যারা ইফতারের সময় ভাজা পোড়া খেয়ে বোরিং হয়ে গেছেন, অ্যাসিডিটির প্রবলেম, তাদের জন্য এই রেসিপিটি। কিছুই দরকার নেই, চাইলে এটি দিয়েই আপনারা ইফতারি সেরে নিতে পারেন। তো 1 কাপ জিরা ভালোভাবে ধুয়ে বাটিতে নিয়ে এখানে 2-3টা কলা চাক চাক করে কেটে অ্যাড করে দেবেন। এবারে লাগবে 1 কাপ দই। এই 1 কাপ দই আপনারা সম্পূর্ণটাই দিয়ে দিবেন। আমি এখানে মিষ্টি দই মিশিয়েছি। যাদের সমস্যা আছে মিষ্টি দইয়ে, তারা টক দই মিশাতে পারেন। এবার করব কি, 1 কাপ গরুর দুধের সঙ্গে গুঁড়ো দুধ মিশিয়ে এটা এই জিরা ও দইয়ের সঙ্গে মিশিয়ে দেব। আগে নাড়াচাড়া করার অতটা দরকার নেই, কারণ দইয়ে পানি উঠে যেতে পারে। এবারে কি করব, ডেইলি মিল্ক বা যে কোনো চকলেট এই ধরনের, আমি এখানে একটা ডেইলি মিল্ক দিয়ে দিছি, কিন্তু আপনারা 2টা দিবেন বা তার বেশি দিলেও হয়। আপনারা আগেই মেশাবেন না, মেশাতে যাবেন না, এইভাবে রেখে দিবেন। ইফতারের ঠিক আগ মুহূর্তে এভাবে নেড়ে চেড়ে এভাবে একসঙ্গে মিলিয়ে যার যার খাবার পাত্রে দিয়ে দিবেন, কিংবা আলাদা করে আপনারা যার যার পাত্রে তৈরি করতে পারেন ছোট বাটিতে। যাদের অ্যাসিডিটির সমস্যা হয়েছে তারা এটা যদি খান তাহলে আপনাদের সেই সমস্যাটা চলে যাবে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।